হিমাচল প্রদেশে ভয়ঙ্কর বিপর্যয়, বৃষ্টি, ধস, হড়পাবানে মৃত্যু মিছিল পাহাড়ি গ্রামগুলিতে। এর মধ্যে মৌসম ভবন বলছে অশনি সংকেত, আগামী সোমবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আর এই পূর্বাভাসে ঘুম ছুটেছে হিমাচলের মানুষের। জুন মাসের 20 তারিখ থেকে টানা বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টিতে লন্ডভন্ড হিমাচল প্রদেশ। তার মধ্যে ধস তো আছেই। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 70 জনের, 100 জনেরও বেশি আহত। তবে এখনই বিপর্যয় থেকে রক্ষে নেই হিমাচলের। আগামী 5 দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, সতর্কতা জারি করেছে আইএমডি শিমলা। बढ़ती हुई बारिश जो है लगभग 9 या 10 जुलाई तक लगातार हमें निचले मैदानी इलाके और मध्यवर्ती इलाकों में देखने को मिलती रहेगी, जिसकी वजह से मुख्य रूप से जो हमारे निचले मैदानी इलाके हैं और मध्यवर्ती इलाके हैं, इन सभी जिलों में खास करके 6 जुलाई और 7 जुलाई को भारी से अत्यधिक भारी बारिश का दौर हमें देखने को मिलेगा। ऑरेंज अलर्ट इन सभी जिलों के लिए हमने जारी किया हुआ है। হিমাচল প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মান্ডি জেলার বিভিন্ন গ্রামে। দুর্গতদের রেশন কিট বিতরণ করছে প্রশাসন। তবে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা পাহাড়ি রাস্তাগুলির। ধসের কবলে 260টিরও বেশি রাস্তা, যার মধ্যে মান্ডিতেই 176টি রাস্তা বন্ধ রয়েছে। রাজ্য প্রশাসন জানিয়েছে বিপর্যয়ে ক্ষতির পরিমাণ প্রায় 700 কোটি টাকা। রাজ্য কেন্দ্রের বিপর্যয় মোকাবেলা টিমের পাশাপাশি উদ্ধারে হাত লাগিয়েছেন সেনা জওয়ানরা। ধসের কবলে আটকে পড়া দুর্গম পাহাড়ি এলাকার মানুষজন এবং মান্ডির দুর্গতদের রসদ জোগাতে ব্যবহার করা হচ্ছে ভারতীয় বায়ুসেনার চপার। পাশে থাকার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী। 700 करोड़ रुपए का नुकसान हो चुका है। सबसे ज़्यादा नुकसान जो हुआ है वो सड़कों के रूप में हुआ है, पानी की पीने की पानी की योजनाओं के रूप में हुआ है, बिजली के पावर प्रोजेक्ट्स में हुआ है, बिजली के जो तारे थी खंबे थे उजड़ गए हैं, उसका बहुत अधिक नुकसान हुआ है। মান্ডির একটি গ্রাম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মান্ডির পাশাপাশি খারাপ পরিস্থিতি শিমলারও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।